তো গাইস আজকে না সবাই একসাথে হয়েছি। রন বাড়িতে নেই, রন গেছে বর্ধমানে। আর বাড়িতে আমরা এই কয়জন রয়েছি। মাম এসেছে, বোন এসেছে, বোন এসেছে, মানে এই যে দুইজন মাম, দুজনেরই নাম মাম। আর মাম্পি আমার ননদিনী। এনারা এসেছে কেন সেটা বলি। এনারা এসেছে আজকে আমাকে সাজাবে। আজকে আমার লুকটা করবে হচ্ছে বউ, মানে আমাকে বউ সাজে ওরা দেখতে চায়। এতদিন অপেক্ষা করছে, তোমাদের মতোই কেস, তোমরা অপেক্ষা করছো কবে আমি একটু শাখা সিঁদুর পরে লক্ষ্মী বউ আমাকে দেখা যাবে তার জন্য। তো এরা আমাকে সাজাবে, লক্ষ্মী বউ সাজাবে। বউ সাজাবে না বউয়ের মতো সাজাবে। শাড়িটা দেখো, এই যে শাড়িটা খুব সুন্দর লেগেছে। সবার আগে শাড়িটা পরে নি, তারপরে তো সাজাবে। শাড়ি পরি তারপরে দেখা হচ্ছে। তো শাড়ি পরা হয়ে গেছে, শাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর, আমাকেও হেভি লাগছে। না এবার কি সাজাবে, সাজাও আমাকে। মনে হচ্ছে আমার ভাত কাপড় হবে সেরকম লাগছে দেখতে। শাড়িটা পরে কেমন লাগছে জিজ্ঞাসা করবো, তোমরা সবাই জোরে বলবো ভালো লাগছে, ঠিক আছে? শাড়িটা পরে আমাকে কেমন লাগছে? ভালো। ভালো। তখন স্ক্রিপ্টেড ভিডিও বানাতে যায় তখন এরকম হয়। এই বসলুম চেয়ারে, এবার সাজানো শুরু করো। আমার ভুরু তুলতেও হয় না, আঁকতেও হয় না, ঠিক আছে না? আমাকে সাজাতে সাজাতে ওদের মনে হয়েছে শুধু আমি না, ওরাও সাজবে। তার জন্য বাবা নাক বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেবে। হ্যাঁ বন্ধ করে দিচ্ছি। আর আমার শাড়ি নিয়ে এসছে নিচের ঘর থেকে, শাড়ি। মামকে বলছে আমাদেরকেও একটু সাজিয়ে দেবে। ওদেরও কি ইচ্ছা করছে নাকি বিয়ে করতে, এরকম একটা ব্যাপার আছে। বিয়ে করতে ইচ্ছা করছে, বুঝে গেছি। অবশ্য আমার ননদের বিয়ে ঠিক হয়ে গেছে। আর এই যে দুইজনে আমার দুটো শাড়ি এনেছে, এই যে একটা, বেশ ভাল লাগবে কিন্তু, সবাই শাড়ি পরবো, দেখতে কিন্তু একদম দারুণ লাগবে। মাম তুমি আমার শাড়ি একটা পরো, ঠিক আছে? আর আমার শাড়িগুলো না, ব্যাপার হচ্ছে আমি সব শাড়ির ব্লাউজ বানাতে দিয়েছি। একটা দাদা বাড়িতে এসে নিয়ে গেছে, আবার ব্লাউজ বানিয়ে শাড়ি ব্লাউজ বাড়িতেই দিয়ে যাবে। তার জন্য আমার ঘরে বলতে গেলে শাড়ি নেই, সব শাড়ি ব্লাউজ বানাতে দিয়েছি। বাবা আর ঘুম পেয়ে যাচ্ছে। দাও ক্যামেরায় দাও, কেমন করবে? স্মাইল করবো তাই। বাবা হেভি রাগী না, মানে রাগী বলতে স্ট্রিক খুব, বুঝলে তো? বাবার রাগ যে এগুলো তো দেখা হয়নি, যেহেতু বাবা ছোটবেলা থেকেই দেখে আসছি বাবা বাইরে থাকে। বাবা হারমোনিয়াম বাজাচ্ছে এখন, তো দিদি ভিডিও কল করলো। বাবাকে হারমোনিয়ামটা আমি আর রন গিফট করেছিলাম, কারণ বাবা গান ভীষণ ভালোবাসে, ওর জন্যে। ওই যে দুইজনে শাড়ি পরে চলে এসেছে, খুব সুন্দর লাগছে। বনু ঘোরো একটু, মাম্পি বনু দেখো কোথায় গেছে, দেখি মাম্পি বনুকে। মাম্পি বনুকে দারুণ লাগছে দেখতে। এবার একটু সাজিয়ে দাও মাম। তুমি টিপটা পড়ো না। হ্যাঁ বৌদির এই চোখে পাতাগুলো বড় বড় বলো। আমি এইখানে টিপ পড়ি। দেখি, বাহ এইটুকুই। তো আমি রেডি হয়ে গেছি, আর এই যে সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে, কেমন একটা সাউথ ইন্ডিয়ান লুক লাগছে আমাকে, তাই না? নতুন বউ সাজাতে গিয়ে একদম সাউথ ইন্ডিয়ান সাজিয়ে দিয়েছে, কিন্তু নতুন বউই লাগছে আমাকে, তাই না? খালি একটু কমতিটা কোথায় আছে, মাথাটায়। সিন্দুর, চিটকি সিন্দুর। দেখি আইলাশটা দেখি, দেখি দেখি আইলাশটা দেখি একটু। আমার মাম্পি বোনকে তো খুব সুন্দর লাগছে গো। ও নাইস, মালার পরার স্টাইলটা দেখো। হ্যাঁ মালাটা পরেছে, দেখেছো? নষ্ট হয়ে যাচ্ছে। এটা কি হয়েছে? তুই কি করলি? 40 টাকা দিবি মাম। সুবিধের কাছে নিয়ে নিস। জামাই বাবুকে গিয়ে বলবি তোমার শালি ওটা ছিঁড়ে দিয়েছে। বলছি 40 কত করতে হয়? 20 40। টাটা। টাটা। মামা এখন বাড়িতে চলে যাবে, দাদা নিতে এসেছে বাইরে, ঠিক আছে? এটা আমার সাজানোর গিফট। বাবা বাই বাই।
সাবধানে যাস, কেউ কিছু দিলে খাবি না। কি সাবধানে যাবি, আর কেউ কিছু দিলে খাবি না। আর নিয়ে যাইতে চাইলে যাইতে হবে না, দাদা আছে সাথে, যা। তো গাইস এতক্ষণ ব্যালকনিতে বসেছিলাম আর সবাই মিলে একটু রিল বানালাম। মাম তো বাড়িতে চলে গেছে আর বাইরে এত হাওয়া দিচ্ছে না, ঝড় ঝড় মতো। রন এসছে? এরকম রাখলে ভাত। কেমন লাগছে বলো? হ্যাঁ? ও কি কথা বলে? এটা আমার ভুল। মাম সাজিয়ে দিয়ে গেছে। হ্যাঁ মেকআপ ফেকআপ না করে ভালো লাগছে। যতগুলো মেকআপ করেছে আজকে সেরা। মেকআপ করে আছে। ওই হালকা টাচা। দেখি কেমন ই বাবা। আরে বাইরে কি অবস্থা দেখো। আমি ওর জন্য নানু দাদাকে কতবার কল করেছি, আমার ভয় করছিল খুব জোরে ঝড়ের মতো ভাগ্যিস হাওয়া তুমি ছিলে দিচ্ছে। না। হ্যাঁ ভাগ্যিস, নালে আর এই যে দেখা যাচ্ছে না। কখন উড়িয়ে নিয়ে চলে যেত খুঁজেই পেতাম না। নানু ভাই ছিল বলে, ভারী মানুষ তো কিছু হয়নি। ভালো লাগে? খুব সুন্দর ছিল। আমাদের কুমির মারা যাচ্ছে, হ্যাঁ, ওই তো দেখেছো? দেখছি, ওর কপালে মৃত্যুই আছে। ও সবাইকে মেরেছে না, ওর জন্য ওর মরণটাই ওইভাবে আছে, জানো তো? ওই আমার হাতে এখনো দাগ আছে, নোংরা, এখন নোংরা ছাড়ো। থাক। ওর কপালে মৃত্যুই আছে, সারা আমায় পর্যন্ত জানিনি। হ্যাঁ, রনকেও কামড়েছে। না এনেছো খাল কেটে কুমির এনেছো বাড়ি বয়ে। সত্যি খাল কেটে কুমির এনেছে। ওর জন্য নাকি তোমরা ফিশ এনেছো খাওয়ানোর জন্য? খাওয়ানোর জন্য। ওর কপালের খাওয়া নেই অবশ্য, পুরো মরেনি এখনো, মানে আধ মরা হয়ে আছে। কি এই মাত্র দেখলাম আমরা, নিচে পড়েছিল, মানে জাম্প করেছে হয়তো, নিচে পড়ে আছে। তো দেখি বাঁচে কিনা, বাঁচলে জানাবো অবশ্যই। বর্ধমানে গিয়ে কি নিয়ে চলে এসেছে? বর্ধমানে গেছি কি অবস্থা দেখ। রাত পায় এত হাওয়া। দেখো বক্স ইয়ে কি জানি, আরে খোল না। ওটা ওরকম লুকিয়ে আছে কেন ওরকম করে? তো ভাই ওই যে দেখ তোর কথা। সব মেকআপ করছে, যা পাউডার মাই দেবো রাস্তা যাবে পাউডার ওরে। বোন সুন্দরী, বোনকে আজকে অনেক সুন্দর লাগছে। এইগুলো কেন এনেছো? ওই যে একটা রয়েছে, ওইটা তো ঘরের জন্য, এটা কেন বাইরের ঘরে জন্য নেওয়া আছে, বাইরে যায় না। না। ঘরের জিনিস ঘরে থাকবে, বাইরের জিনিস বাইরে থাকবে। হ্যাঁ, এই যে এত হাওয়া হচ্ছে, এমনি ফুল গাছগুলোকে রাখতে পারছি না, আমার বক্স বাইরে রাখবে। বঙ্গ আসো, ঘরে আসো। এদিকে এসো। কত কষ্ট করে নিয়ে আসলাম জিনিসটা, একবার কইলো না। কি হয়েছে? তুমি তো এটাও বলতে পারতে যে তুমি না আসলে আনবক্সিং হবে না। এই তুমি চুপ করো তো, হ্যাঁ? ম্যানেজ দিতে আইছে আমারে। হবে না, এরকম ভাবে সংসার হবে না। এরকম ভাবে সংসারে শুধু অশান্তি হবে। আমার সাইড যে বসে এই যে কত সুন্দর বোন দিয়ে হচ্ছে আমারে। বিয়ে দেখাশোনা হচ্ছে নাকি? ওরে নিয়ে যাইতে হইতো, আজকে ওরে নিয়ে যাইতে হইতো, জানিস তো বর্তমান। দেখি করো, হ্যাঁ দেখি করো, কি উল্টা পাল্টা বলছো তখন দিয়ে? মানে আমাদের বিয়ের ডেটটা ঠিক হলো। বাবা বহুত শখ। এটা খোলো, হয়ে গেছে তো। ধরো এটা গিফট। এটা বন্ধু। আমার পছন্দ হয়নি। আরে পছন্দ না হলে গিফট তো ধরো। পছন্দ হয়নি, ধরো। ওইটা ধরাই দে না। নাও, এটা কাঁদে নিতে। বলো হরেক মাল। 10 টাকা। এই অনেক দাম। দেখো এটা কার? তোমার। এ বোন ওটা তোর। টিং টিং টিং। না এরকম এটা তোর, এটা বঙ্গ দেখ। এটা আমার, দেখো ম্যাচ। এসব জামা তুমি কোথায় পাওছো? এই তো আমার জামা। এ তোর জন্যই টানা। সিরিয়াসলি? হ্যাঁ আমি কি বলবো, একটু হাস, এবার একটু হাস, এবার একটু হাস। এই দেখো এটা আমার, এই দুটো। না এই দুটো আমার না। আরে এটা লেডিস, এইটা লেডিস, দেখে তো বুঝতে পারো এইটা লেডিস কি না বলু। দেখে লেডিস মনে হচ্ছে না? না এত বড় নাকি? হ্যাঁ, এত বড়। কি এটা অবস্থা, কোনো বড় না। সত্যি কথা। এটা তোমার। কি অবস্থা আমার, আর দেখ বড় এটা। এর উপর যে দেখ আমি বড় আর- দেখো, এটা ওদের তো গায়ের তোমার উপরে জিনিস ধরো। আরে তোমার জিনিস তো আমার তোমার গায়ের উপরে ধরো। এই এটা কার? এটা কার? এটা কার? তোমার মানেই তো আমার। হ্যাঁ আমি জানি তো, ওইটাই তো বললাম। তো গাইস, আমি এতক্ষণ যেটা করলাম ওটা একটু ইয়ার কি, যাতে রনকে একটু রাগাতে পারি, কিন্তু ওকে রাগানো এত সহজ না, আবার ডেকে গেলে আবার খতরনাক। তো যাই হোক, চুলটা এখন খুলে ফেলছি, কানের দুল খুলে ফেলেছি, এখন পুরোপুরি চেঞ্জ হয়ে যাব, কারণ কি আমি রনের জন্যই অপেক্ষা করছিলাম, ও কখন আসবে, ওকে একটু দেখাবো, ওর জন্যই বসেছিলাম।
তো গাইস চলো চেঞ্জ হওয়ার পরে দেখা হচ্ছে। এই যে একদিকে তাকাও, সেরা লাগছে। সবাই একবার কমেন্টে জানাও যে এই ড্রেসটা ওর জন্য আনা হয়েছে, ভালো লাগছে কি না। এটা মিথ্যা কথা, এটা আমার জন্য নিশ্চয়ই আনুনি। ওই ব্ল্যাকটা আমার জন্য, এইটা তোমার জন্য। জানো দা এটা কি সত্যি আমার জন্য, আমার বলেই এনেছে? ওর বলেই এনেছি, নাহলে আমি বলি নাকি এটা ভেবে এনেছে এটা আমার মানে ছেলেদের জামাই পৃথিবীও পড়তে পারবে, নিয়ে যায় দুজনেই পড়বে, এটা ভেবে এনেছে। ঠিক তোর জন্য এটা নিয়ে তোর জন্য ওটা নিয়ে। হ্যাঁ, বঙ্গকে বাঁচানো না। আরে না, দুটো ব্ল্যাক, ওইটা আমার জন্য, এটা তোমার জন্য। ভালো লাগছে, এটা খুব সুন্দর লাগছে। তুমি বললে যে তোমার জন্য এনেছি, তোমার জন্য, তাহলে ফ্রেশ হয়ে তাহলে আমার জিনিসই পরি। হ্যাঁ, ভালো বলেছো, ভালোই লাগছে বলো। খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তো গাইস এখন বাইরে বসে আছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে যখন একা ছিলাম তখন ভয় লাগছিল, এখন সবাই আছে একটু ভয় লাগছে না। আমার ভালো লাগছে। ভালো লাগছে। বল আমরা তাহলে শক্তিমান। হ্যাঁ আমরা শক্তিমান, তাই ভয় পাচ্ছি। না শক্তিমানটা না, বলছে আমরা শক্তিমান তাই তোরা ভয় পাচ্ছিস না, ওরকম না। সবাই একসাথে থাকলে ভয় করে না। আর ঝড় বৃষ্টি এই জিনিসটা হচ্ছে আমি, আমার মা, আমার দিদি খুব ভয় পাই। আর এখন দেখো সবাই হাতে হাতে কাজ করছে। এই অ্যাকোরিয়ামটা আমাদের, ওই যে বড় অ্যাকোরিয়ামটা, ছোট অ্যাকোরিয়ামটা একটু নোংরা হয়েছিল, তাই ওটাকে পরিষ্কার করানোর চেষ্টা ওটাকে হচ্ছে। একটু আলাদা ধরনের প্রীতির পছন্দের মাছ রাখা হবে। ইয়েস, ওটা আমার অ্যাকোরিয়াম, ওটা আমার। কথাতেই ওর পরিষ্কার টরিষ্কার হাতে উঠে এক বোতল জল অ্যাকোরিয়ামে বলে নাই, শুধু ওর প্রতিবার অ্যাকোরিয়ামটা পরিষ্কার করবো। না, আমি ওইটা পারি নাকি, ওটা আমারই অ্যাকোরিয়াম, তাই না ভাই? যেই হোম থিয়েটারটা এনেছিল তার আওয়াজ, এই যে একটা ঘরে রয়েছে সেম, আর এটা বাইরে, এখানে মানে বসে গান শুনবে। মানে ওর আর আমার যখন ঝগড়া হবে তখন হচ্ছে আমি ঘরে গান শুনবো আর ও বাইরে বসে বসে গান শুনবে। না বাইরেটা আমাকে দিও, দোলনা আছে। এই দেখো আমার অ্যাকোরিয়াম রেডি। না রেডি না, ওটা জাস্ট মানে করা হয়েছে। এটা হ্যাঁ, রেডি করতে টাইম লাগবে এখন অনেক। পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে যে ঘাসটা বিছিয়ে দিয়েছে না, মানে জাস্ট অসাধারণ লাগছে। আমি আজকেই বলছিলাম তোমাকে, তাই না? এই জায়গাটা অড লাগছে। হ্যাঁ, হ্যাঁ, একটু ঢাকা থাকতে বেশ ভালো লাগবে। আর আমি এখানে আমার পছন্দের মাছগুলো রাখবো, আর পরিষ্কার করার দায়িত্ব তো লোক আছেই। যখন এই যে সিঁড়িতে উঠবো, এই যে আমার রুমের দরজা, হ্যাঁ, তো এই সামনের এই লুকটা যদি সুন্দর লাগে না, বেশ ভালো লাগে, তাই না দেখতে? তাহলে এইটা কালকে, এই জায়গাটা অনেক নোংরা হয়ে গেছে, এটা কালকে পরিষ্কার করিয়ে নিই ওই কাকিকে দিয়ে। তারপরে না আমরা একটা রাত্রেবেলা আর টেন্টটা হ্যাঁ, টেন্টটা ওখানে সেট করে নেবো। তারপরে চিকেন তান্দুরি, বারবিকিউ সবাই মিলে রাত্রেবেলা। ওকে, বারবিকিউ। ঠিক আছে, ইয়েস। তো গাইস আজকের ব্লগটা এখন বাজে 11:53, মানে 12টা বাজতে যায়। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।